30শে এপ্রিল 1945 দুপুর 3টা 30 মিনিটে 6 মিলিয়ন ইউরো হত্যাকারী অর্থাৎ 60 লক্ষ ইউরো হত্যাকারী জার্মানি স্বৈরশাসক অ্যাডলফ হিটলার হঠাৎ করে নিজের মাথায় বন্দুক রাখে। তারপরে সবকিছু শেষ, হিটলার আত্মহত্যা করে। তবে কেবল হিটলার ওই দিন একা আত্মহত্যা করেনি, তার পূর্বে তার প্রিয় 3 জন মানুষকে হত্যা করে। আর এই 3 জনের হত্যার পরিকল্পনা শুরু করা হয়েছিল ঠিক হিটলারের মৃত্যুর 24 ঘন্টা পূর্বে। 29 এপ্রিল 1945 সালে দুপুর 3টার সময় হিটলার কেন তার প্রিয় জার্মান শেফার্ড ডগ ব্রান্ডের মুখ খুলতে বলে আর নিজে তার হাতে সাইনাইড ক্যাপসুল রেখে দেয়। তখনই বিষক্রিয়ার কারণে সে কুকুরটি মারা যায়। ব্লান্ডি ছিল হিটলারের সবচেয়ে প্রিয় পোষা প্রাণী। ছোটকাল থেকে নিজের সন্তানের মতো করে বড় করে তুলেছিল এই কুকুরটিকে। এখন প্রশ্ন হলো, কেন হিটলার তার পুত্রের সমতুল্য কুকুরটিকে হত্যা করল? আসলে হিটলার নিজ থেকে তাকে হত্যা করতে চায়নি, কিন্তু তা সত্ত্বেও দুটি প্রধান কারণ যার জন্য হিটলার তার কুকুরটিকে হত্যা করে। সর্বপ্রথম হিটলার সাইনাইড ক্যাপসুলটির পরীক্ষা করার জন্য এই কাজটি করেছিল, কারণ ঠিক 24 ঘন্টা পরে ওই ক্যাপসুলটি তার 15 ঘন্টা আগে বিয়ে করা স্ত্রী এভা ব্রাউনকে খাওয়ানোর কারণে এটি তিনি পরীক্ষা করেছিলেন। আরেকটি বড় কারণ হলো রাশিয়ান তাদের সঙ্গে হিটলার খুব জলদি হাঁটতে চলেছে। হিটলারের মৃত্যুর পরে তাদের ক্ষোভ যেন তার প্রিয় কুকুরটির উপরে প্রকাশ না করে। তারা হিটলারের মৃত্যুর পরে যেন তার কুকুরটিকে কষ্ট না দেয় অথবা বিরক্ত না করে, এই ভয়ে হিটলার তার প্রিয় কুকুরটির মুখে সাইনাইড ক্যাপসুল ঢুকিয়ে তাকে হত্যা করে। মৃত্যুর পরে হিটলার অশ্রুভরা চোখে তার প্রিয় কুকুরকে বাগানে কবর দিয়ে দেয়। সেখানে তার প্রিয় কুকুরের সঙ্গে খেলা করত মৃত্যুর আগে। এখন তো আমরা জানতে পারলাম কেন সে তার প্রিয় কুকুরটিকে হত্যা করেছিল, কিন্তু এখন প্রশ্ন হলো, কেন সে তার স্ত্রী এভা ব্রাউনকে হত্যা করল? এর পেছনে কি এমন কোনো কারণ ছিল? হিটলার জানতো তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। রাশিয়ান সৈন্যরা চারিদিকে ঘেরাও করে ফেলেছে। রাশিয়া সেনাদের কাছে সে আত্মসমর্পণ করবে না, তাই সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। তাহলে কেন সে 15 ঘন্টা আগে বিয়ে করলো? আচ্ছা, মেনে নিলাম বিয়ে সে করতেই পারে, কিন্তু প্রশ্ন হলো, কেন বিয়ে করার পরে নববধূকে হত্যা করলো? এই কাহিনীটি জানার জন্য আমাদের হিটলারের মৃত্যুর পেছনের কয়েক ঘন্টা আগে যেতে হবে। 29শে এপ্রিল রাত 12টায় 32 বছরের বয়সী এভা ব্রাউনকে নিজের বেডরুমে লং ব্ল্যাক ডায়মন্ড ঘড়ি, সোনার ব্রেসলেট, আংটি সহ নতুন রূপে সজ্জিত হয় তিনি। কারণ আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে তার 16 বছরের প্রাক্তন প্রেমিককে বিয়ে করবে। এভা যখন 15 বছর বয়সী ছিল তখন সে হিটলারের প্রেমে পড়ে, আর তার 2 বছর পরে মানে 17 বছর বয়সে আবার প্রেম প্রস্তাব দেয় হিটলারকে। হিটলার গ্রহণ করে, কিন্তু হিটলার এত বড় স্বৈরশাসক ছিল, এমনকি বিশ্বের সামনে তার ব্যক্তিগত ভালোবাসার কথা বাইরে জানাতে চাইতো না। গোটা বিশ্বের কাছে নিজের দেশ সবথেকে বেশি ভালোবাসে এটাই তুলে ধরার চেষ্টা করত, আর বিশ্বের সামনে এভাকে বেস্ট ফ্রেন্ডের ট্যাগ লাগিয়ে রাখত। কেবলমাত্র হিটলারের কিছু বিশেষ অফিসাররাই জানতো যে তারা কাপল। তাদের পৃথক 2টি বেডরুম রয়েছে, কিন্তু এই 2টো বেডরুমের মাঝে 2টো বাথরুম রয়েছে, যার মধ্যে পরস্পর সংযুক্ত পথ রয়েছে। আর এই পথে হিটলার মাঝে মধ্যে এভার বেডরুমে দেখা করতে যেত। হিটলার তাকে কতটা ভালোবাসে তার একটি দৃষ্টান্ত দেখুন। যুদ্ধের সময় হিটলার ব্যস্ত থাকা সত্ত্বেও এভাকে কল করে খোঁজখবর নিত। এমনকি এভা যখন স্পোর্টসের জন্য যেত বাইরে আর ফিরতে দেরি হতো, তখন হিটলারের চিন্তায় ঘুম হতো না, নার্ভাস হয়ে পড়ত। এই বিষয়টি একমাত্র তার স্পেশাল অফিসাররাই জানত। এভা বায়োগ্রাফিক গোটা মেকার তার নোটে সে লিখেন, মাঝে মাঝে তারা ইন্টিমেটও হতো আর অনেক প্রেম করত, কিন্তু তা সত্ত্বেও তারা কখনোই একজন কাপল হিসেবে ছিল না। এর পেছনে প্রধান 2টি কারণ রয়েছে। সে জানতো সে কখনোই তার স্ত্রীকে সময় দিতে পারবে না, সে কখনো পিতা হতে পারবে না। হিটলারের স্ত্রী
মেডিকেল অফ ড্রাগস এর কারণে তার ফার্টিলিটি রেট অনেক কমে যায়। দ্বিতীয়ত, তার কেবলমাত্র একটি অন্ডকোষ ছিল, এই কারণে সে বাচ্চা জন্ম দিতে অক্ষম ছিল। কিন্তু তা সত্ত্বেও তাদের প্রেম রোমিও এবং জুলিয়েটের চেয়ে কোনো অংশে কম ছিল না। তারা মাঝে মাঝে ডেটিংও করত। হিটলার এভার প্রতি ছিল অনেক বেশি কেয়ারিং। তাকে ধূমপান মদ্যপানও করতে অনুমতি দিত না, জনসম্মুখে কারো সঙ্গে সাক্ষাৎ করতে দিত না। এখন প্রশ্ন হলো, কেন হিটলার ভাবত সে তার স্ত্রীকে সময় দিতে পারবে না? আর কেনই বা হিটলার জনসম্মুখে আসতে দিত না এভাকে? এর প্রধান কারণ হলো, ওই সময় রাশিয়ান জার্মানিকে দমনের জন্য উঠে পড়ে লেগেছে। যে কোনো মুহূর্তে জার্মানির ওপর হামলা করে তাদের নিহত করে দিতে পারে। এই কারণে মৃত্যুর 24 ঘন্টা পূর্বে একদিন ইভাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এভা। অন্যদিকে হিটলার তার ঘরের নিচে বসে নিজের উইশ করতে ব্যস্ত ছিল, আর সেখানে বসে বসে সিদ্ধান্ত নেয় তার মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে নিজের প্রেমিকাকে বিয়ে করতে চায়। আর পরের দিন অর্থাৎ 30 এপ্রিল স্বেচ্ছায় আত্মহত্যা করবে, কারণ সে চায় না রাশিয়ানদের সামনে মাথা নত করতে। ইনফ্যাক্ট থার্ড উইল সে এটাও লিখেছিল, মৃত্যুর পর যেন তাদের দুজনের ডেড বডিকে দ্রুত জ্বালিয়ে দেওয়া হয়, যাতে শত্রুরা তাদের দেহ খুঁজে না পায়। এটা ছিল ইতিহাসের সবথেকে বড় সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্ত কেবল হিটলারের একার ছিল না, বরং তার স্ত্রী এভার সম্মতি নিয়েই। 1945 30 এপ্রিল দুপুর 2টায় লাঞ্চের সময়, যখন হিটলারের সেক্রেটারিরাও লাঞ্চের টেবিলে বসেছিল, সেই সময় হিটলার এক আজব কাণ্ড ঘটায়। এমনকি হিটলারের সেক্রেটারিরাও চমকে ওঠে। আসলে এটি ছিল হিটলারের খাবার সময়। খাবার টেবিলে কেউ যেন কোনো সিরিয়াস টপিক নিয়ে কথা না বলে। কিন্তু সেদিন হিটলার তার মন গড়া রুটিন নিজেই ভঙ্গ করেন। হিটলার বলে ওঠে সে তার হার তার চোখের সামনে দেখতে পাচ্ছে। জার্মানিদের কাছে আত্মসমর্পণ করার আগেই হিটলার সুইসাইড করতে চায়। সে আরও বলে মরার জন্য বন্দুকের সাহায্য নেবে, এতে কষ্ট কম হবে। কিন্তু এভা সঙ্গে সঙ্গে বলে ওঠে সে আত্মহত্যা করার আগেই হিটলারের জন্য সাজগোজ করতে চায়, মরার পরে যেন তাকে সুন্দরী লাগে। সে চায় না রক্তাক্ত হয়ে মরতে, তাই সে মরার জন্য সাইনাইটের ক্যাপসুল চুজ করবে। উইলসের প্রথম পয়েন্টের শর্ত অনুযায়ী হিটলার রাত 1টার সময় এভাকে বিবাহ করে। বিবাহের পর রাত 2:30 হিটলারকে পার্টি থ্রো করে, যেখানে হিটলার ডাক্তার, নার্স, সেক্রেটারি আর এভাকে আমন্ত্রণ করে। পার্টিতে মদ খেয়ে নেশায় মগ্ন হয়ে হঠাৎ হিটলার ঘোষণা করে আসে এভার সঙ্গে একসাথে একই সময়ে মরতে চায়। তার এই ইচ্ছাকে পূরণ করার জন্য হিটলার একটি ইউনিক পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী মৃত্যুর পূর্বে রুমে একটি পিস্তল আর একটি সাইনাইটের ক্যাপসুল, এর পরিবর্তে দুটি ক্যাপসুল হবে। বাই চান্স যদি কাজ না করে অথবা ক্যাপসুল অ্যাকশন না দেখায়, তবে দ্বিতীয় অপশন রয়েছে তাদের জন্য। এরপর হিটলার আর এভা একই সাথে হিটলারের পার্সোনাল রুমে প্রবেশ করে। এটা ছিল তাদের জীবনের প্রথম সময় যেখানে দুই প্রেমিক প্রেমিকা একই সাথে একটি রুমে আবদ্ধ, কারণ তারা দুজনই জানে এটা তাদের জীবনের অন্তিম সময়। আর অন্তিম রাত্রি আসলে হিটলারের ফুলসজ্জার, কিন্তু হিটলারের এই চরম খুশির রাত্রি কেবলমাত্র সকাল পর্যন্ত মেয়াদ থাকবে। 30 এপ্রিল সকাল 6টার সময় হিটলারের কাছে খবর আসে যে রাশিয়ান সেনারা তাদের রিস্ট্যাক পর্যন্ত পৌঁছে গেছে, এমনকি তারা সেটাকেও নিজের অধীনে করে নিয়েছে। আর এই ব্যাড নিউজটি শোনার পরে হিটলার যেন আকাশ থেকে ভেঙে পড়ে। তার হারার মৃত্যু যেন ক্লিয়ারলি সে দেখতে পাচ্ছে। তা সত্ত্বেও হিটলার একটি আশার আলো দেখে, হয়তো রিস্ট্যাপ থেকে রাশিয়ানরা তাদের সেনা প্রত্যাহার করে নেবে। কিন্তু হিটলারের সে আশাও জলে ভেসে যায়। তখনই তার এক কমান্ডো ফোন করে জানায় রাশিয়ানরা রিস্ট্যাপ থেকে আরও গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু দুপুর 12:30 হিটলার আরও একটি ব্যাড নিউজ পায়। সে যে ব্যাংকারের নিচে নিজেকে আত্মগোপন করে রেখেছিল, ওই এরিয়াটাও জার্মানিরা সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে। খবরটা শোনা মাত্রই হিটলার যেন আকাশ থেকে ভেঙে পড়ে। তার মধ্যে কোনো রেসপন্স ছিল না, কোনো ইমোশন ছিল না, কোনো ফেশিয়াল এক্সপ্রেশন ছিল না, আর সে কারো কথা শুনতে চায় না। আর যখন সে মুখ খুলেছে, কেবল একটি কথাই বলেছিল,
সে কোনোভাবেই কোনো মিউজিয়ামের এক্সিবিশন হতে চায় না। এ কারণে রাশিয়ানদের কাছে স্যারেন্ডার করার পূর্বে সে আত্মহত্যা করতে চায় আর তার অফিসারদের আদেশ দেয় মৃত্যুর পর যেন তার দেহকে জ্বালিয়ে দেওয়া হয়, কোনোভাবেই রাশিয়ানরা যেন তার সামান্য চিহ্নটুকু খুঁজে না পায়। 12:45-এ হিটলার তার সেনাদের সঙ্গে হ্যান্ডশেক করে আর তাদের সাহায্য করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে। এরপর হিটলার একদম স্তব্ধ হয়ে যায়, এতটাই নিস্তব্ধ হয়ে যায় মৃত্যু পর্যন্ত একটি ওয়ার্ড মুখ থেকে বের করেনি। সেনাদের সঙ্গে সাক্ষাৎ করার পর হিটলার তার অন্তিম ভোজন স্প্যাগেটি আর সালাদ খেতে ডাইনিং টেবিলে বসে। এ সময় হিটলার একাই খাবার খাচ্ছিল, না ইভা খাবার খাচ্ছিল, না তার সেক্রেটারিরা, এমনকি সকাল থেকে এভা নিজেকে একটি রুমে বন্দি করে রেখেছিল। কিন্তু যখন মৃত্যুর সময় আসে, এভার আবার নতুন করে শ্বাস শুরু করে। একদিকে হিটলারের মৃত্যুর পরিবেশ শান্ত শিষ্ট বসেছিল, অন্যদিকে এভা সাজার জন্য কাপড় খুঁজতে ব্যস্ত। হিটলারের জন্য তার প্রিয় কালার ব্ল্যাক ড্রেস চেঞ্জ করে এখন সময় এসে গেছে দুজনেই তাদের অন্তিম সাজ নিতে। দুপুর 3:30-এর সময় এবার হিটলার রুমে প্রবেশ করে। এরপর এই রুমের বাইরে থাকা অফিসার কিছু সময় পরেই একটি গুলির শব্দ শুনতে পায়। গুলির শব্দ শোনার পরে সেখানে থাকা সকলেই একদম সাইলেন্ট হয়ে যায়। পুরো ব্যাংকার জুড়ে যেন হঠাৎ নিশুতি রাত্রি নিভে এলো। রুমে থাকা সকল সেনারা কয়েক মিনিটের জন্য ছুটে প্রণীত হয়েছে আর 3:40 পর্যন্ত একজন কেউ মুখ করেনি। পুরো ব্যাংকার যেন একটি স্ট্যাচুতে পরিণত হয়ে যায়। হঠাৎ নিশুভতি রাতি নিভে এলো। রুমে থাকা সকল সেনারা কয়েক মিনিটের জন্য স্ট্যাচুতে পরিণত হয়েছে আর 3:40 পর্যন্ত কেউ মুভ করেনি। এখন সময় এসেছে হিটলারের অন্তিম আদেশ পালন করা। তাই হিটলারের অফিসার বুমেল অ্যান্ড ইঞ্চি হিটলারের রুমে প্রবেশ করে আর রক্তাক্ত হিটলার আর এভার মৃতদেহকে সেখান থেকে তুলে 3:50-এ একসাথে তারা দুজনকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়। তারপর দুজনে ভস্ম হওয়া দেহকে তুলে তার প্রিয় কুকুরের কবরস্থানের পাশে দাফন করে। বন্ধুরা, এই গল্পটি শোনার পরে হিটলারের এক নতুন রূপ আমরা দেখতে পাই। এই কাহিনী থেকে হিটলার সম্পর্কে একটি বিশেষ বিষয় আমরা জানতে পারি। বিশ্ব জয়ের লোভ হিটলারকে ধর্মান্ধা, নিষ্ঠুর, স্বৈরাচার শাসক বানিয়েছিল ঠিকই, কিন্তু যখন প্রসঙ্গ ওঠে জার্মানির নাৎসি অথবা অফিসার সম্পর্কে অথবা তার কুকুরের প্রতি স্নেহ কিংবা প্রেমিকার প্রতি দুর্বলতা প্রসঙ্গে, তখন সেখানেই খুঁজে পাওয়া যায় হিটলারের কোমল হৃদয়। বন্ধুরা, আজ এই পর্যন্ত, আপাতত বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।